মেয়ের সাথে মেলা দিন পর দেখা, কয়দিন পর বল, তুই বল। 5 দিন 6 দিন। এই গরম আতিশীতোষ্ণ। প্রথমবার আমি ছোট মাছ নিয়ে এসেছি, তাও বাজার থেকে না, একদম নদী থেকে ডিরেক্ট। আমি ভাবছিলাম কেমন লাগবে খেতে। বাইরে এত ভয়ঙ্কর ওয়েদার, বের না হয়ে পারলাম না। এই যে ঝড় হচ্ছে, সুন্দর রোদ উঠেছে এখানে আবার। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। কালকে রাতে একটু বেশি জায়গা হয়ে গেছিল, 3টার সময় তো আমরা রামেনই খাচ্ছিলাম, তারপর আবার 4টা বেজে গেছিল ঘুমাতে ঘুমাতে। আমি একটু সিরিজও দেখছিলাম, দিয়ে আজকে উঠতেও লেট হয়ে গেছে। দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠেই দেখছি আম্মা ছোট মাছ রান্না করেছে। যে ছোট মাছটা নিয়ে এসেছিলাম দেখে খুবই মজার লাগছে, কিন্তু আমি আবার ঘুম থেকে উঠে খাইতে পারি না। তো ঘুম থেকে উঠে শপে যাইতে পারি, সেটাই যাচ্ছি এখন। মানে তেমন কোনো কাজ নাই, জাস্ট ভিজিটে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি এরকম বলা যায়, কারণ আমাকে যেহেতু আর কোনো কাজ করতে হয় না, বা আজকে কোনো কাজ নাইও। তো শপে যাই, 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে আসি, তারপর এসে খাওয়া দাওয়া করব। তো এখন বের হওয়া যাক, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। কিন্তু আমি ভাবছি বাইক বের করবো কিনা, কারণ 1 লিটার তেল আছে। এখন যদি বের করি আবার শেষ হয়ে যেতে পারে, তখন আবার পড়ে থাকবে আগের মতো। কি করব বুঝছি না, এখন আপাতত দেখি কি করি। বাসা থেকে বের হয়ে গেলাম, বাইক আর বের করলাম না, কারণ বাইকে আসলেও তেল নাই। একটু তেল আছে, ওটা রাখা উচিত, না হলে পরে দেখা যাচ্ছে তেল না পেলে আর স্টার্টই দিতে পারবো না। আর আজকে মোটামুটি গরম, বলবো না খুব বেশি গরম আছে মোটামুটি, বাট আমি জানি কয়েকদিন পরে খুবই গরম পড়বে, মানে একদম অসহনীয় যাকে বলে। আকাশ খুবই সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ। 30 মিনিট আগে শপের দিকে আসলাম, এই যে ফেনজি। কিন্তু আজকে ওয়েদার খুবই মেঘলা, বৃষ্টি হতে পারে, দেখতেই পাচ্ছেন। দেখা যাক কি হয়। শপের দিকেই যাই, একটু টাইম দিই, তারপর আবার বাসায় খাওয়া দাওয়া করতে যাবো একটু পরে। এখন বাজে 4টা সামথিং। কই গেছিলি মেয়ের সাথে মেলা দিন পর দেখা, কয়দিন পর বল, তুই বল। 5 দিন 6 দিন, অনেকদিন পর দেখা। তার কারণ আমিও সেভাবে বাসায় থাকি না, মিরও থাকে না, আমি যখন থাকি ওই থাকে না। হ্যাঁ, আবার তোর পরীক্ষা চলছে। এখানে কাটলো কি করে তোর গালে? চেমের না, মানে নিতেই পারলাম না এগুলা। কে তাহলে কেন মারলো? আর মেয়ের কিন্তু ব্র্যান্ড ছাড়া পরে না, দেখতে পাচ্ছেন গুচির একটা অরিজিনাল টি শার্ট পরে এসেছে। আমাদের এখানে ব্র্যান্ডের পাওয়া যায় না, তো এই জন্য পরে না। যাই হোক, এতক্ষণ কাস্টমার ছিল, এসেছে আরো 10-15 মিনিট আগে। কাস্টমার ছিল, এই জন্য ভিডিও। গিফট কে দিয়েছে? ও সুন্দর, ওটাও ট্রায়াল দেন, সমস্যা নাই। দিয়ে কেমন আছিস বল? পড়াশোনার খুব চাপ নাকি? সোহাগ ভাই চলে এসেছে। আপনি কই থেকে আসলেন ভাই এতক্ষণ ধরে? ছিল প্রাইভেট বাসায়, প্রাইভেট থেকে বাসায় গেছিলাম খাওয়া দাওয়া। ও বুঝলাম। যাই হোক, এই হলো অবস্থা। আবার কই যাচ্ছেন? হেলমেটটা দিব খালি। ও, তো আমিও একটু পরে চলে যাব। কখন যাবি তুই? একটু পরে আমি আর মেয়ের বাসায় চলে যাব, কারণ আমি খাওয়া দাওয়া করে বের হইনি। তো খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসবো। সবাই সময় দিচ্ছি, আর দেখা যাচ্ছে নাফিসের এক্সাম, এখন কোনো প্ল্যান করাও যাচ্ছে না। ওই পড়াশোনা করবে, এর মধ্যে জাস্ট আমাদের মানে ওই লেডিস প্রোডাক্টগুলো ঢুকাবো, মানে 2-1 দিনের মধ্যে দেখা যাচ্ছে ওই পুরো দমে পড়া শুরু করবে। তারপরে প্ল্যান করা যাবেও না চাইলেও, ওর এক্সামের পরে। তারপর কি তোর মতো পড়াশোনা করবে? তুই তো ফাঁকিবাজ রে, তোর মতো পড়াশোনা করলে ফেল। আর হৃদয় ভাইয়ের আজকে লাস্ট ডে। আজকে হয়তো লাস্ট ডে। কেন কালকে আসবেন না? ভাই আমাদের শপের চাকরি ছেড়ে দিচ্ছে, খুবই স্যাড একটা নিউজ। এটা আমার কোনো দোষ নাই, ভাইয়েরই দোষ। ভাইয়ের বন্দি জীবন ভালো লাগছে না, ভাই একটু ঘুরে বেড়াবে, চিল করবে। হ্যাঁ দিচ্ছে। বাইরে ভালোই ঝড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটু আগে আরো ঝড় হচ্ছিল। ঝড়টা থামলেই বাসায় যাব, ঝড় থামারই অপেক্ষায় আছি। মানে অনেক ধুলাবালি, তো এই যে দেখেন, রাস্তা দেখলে বুঝতে পারবেন সেই রকম ঝড় হচ্ছে। বাপরে, ভালোই ঝড় হচ্ছে বাইরে। সাইকেল থাকলে সেই মজা হতো, কিন্তু কষ্টের বিষয় কারেন্টও চলে গেছে। ভালো ঝড় হচ্ছে বাইরে। ঝড় ভাল লাগে মেয়ের? সাইকেল থাকলে ভাল লাগে, তাছাড়া এটা ধরে বেড়াবি ঝড় হলে। সাইকেল বাসাই আবার নষ্ট হয়ে গেছে। কি সাইকেল ভাই তোর 2 দিন পর পর নষ্ট হয়ে যায় বলতো? কিনতে হবে। 9-এ উঠলে কিনবি? 9-এ উঠে কে সাইকেল চালাই? তখন বাইক চালাতে হবে। তখন না। যাই হোক, ঝড় শেষ হলে বাসায় যাব, ভালোই ঝড় হচ্ছে বাইরে। এত ভয়ঙ্কর ওয়েদার, বের না হয়ে পারলাম না। এই যে ঝড় হচ্ছে, সুন্দর রোদ উঠেছে এখানে আবার, দেখতেই পাচ্ছেন। তারপরে আবার বৃষ্টি, মানে অল ইন ওয়ান, অদ্ভুত ওয়েদার। শপের মধ্যেই ছিলাম, কিন্তু এখন বাড়ি না যাওয়াই ভালো, কারণ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, রোদ উঠেছে। একটু পরেই যাই মেয়ের, চল। কিরে তুই ফোন কই পেলি? আমি হচ্ছে মিনের কাছে ফোন, ওই চিপাই যে কথা বলছে। বল আমার সাথে আছিস? ঝড় বৃষ্টি হচ্ছে, একটু পরে।
হ্যাঁ ঝড় হচ্ছিল দিয়ে এখানে ঢুকেছি তাই। বল ঝড় রোদ বৃষ্টি সব একসাথে এখন। এখন বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, ক্ষুধাও লেগেছে, আমি না খেয়ে চলে এসেছিলাম। এখন 5টা বাজে, না খেয়ে আছি আর মীরের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি, ভালোই লাগছে। মীর, তাহলে তোর ভালোই কট খাওয়ার ইচ্ছা না? মীর মানে বিভিন্ন অদ্ভুত গল্প করে, তো আপনাদেরকে শোনানোর জন্য ক্যামেরা চালু করলাম। আর বাইরে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তো কেমন কট খাওয়ার ইচ্ছা মীর তোর? এগুলা বলতে হয় না, মানুষ বিপদ চায় না, তুই বিপদ নিজের ঘাড়ে ডাকছিস, তুই কেমন বলতো অদ্ভুত কথা। আচ্ছা মীর, সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, তোকে জিজ্ঞেস করা হয়নি। আমাদের এই যে ফেনজির 1 মাস হয়ে গেল কিন্তু, তো কেমন লাগছে আমাদের এই শোরুম হলো একটা? অনেক ভালো। তোর ঈদের পাঞ্জাবি কেমন ছিল? ভালো, বুঝতে পেরেছি। এ হলো অবস্থা, বৃষ্টি থামলেই আমরা বাসার দিকে যাব। আলহামদুলিল্লাহ ফাইনালি ওয়েদার ঠিক হলো, এখন বাসার দিকে যাচ্ছি। রিক্সা ডাক মীর, ওই রিক্সা ডাক। তো খুবই সুন্দর ওয়েদার আজকে, ভালো লাগছে সব মিলিয়ে। এগুলো ওয়েদার ঠিক আছে, মানুষজন বের হতে পারে, ওয়েদারও ঠান্ডা। এই কলা বাগান, ওঠ ওঠ, কলা বাগান। কোন দিক যাবেন তাহলে? আপনি তো আবার যে শেল্টার করে নিয়েছেন এখানে কলা বাগান, এগুলো হঠাৎ লাগবে না ভাই, বৃষ্টি তো হবে না, বুঝেননি? মীরের আবার প্রাইভেট না আজকে? হ্যাঁ বাসায় প্রাইভেট আছে মেবি। যাই হোক, এখন যাই বাসায়, গিয়ে খাওয়া দাওয়া করে একটু পরে আবার আসবো। ভালোই লাগছে, ঠান্ডা একদম ওয়েদার। মেয়ের ঝড় বৃষ্টি বেশি ভালো লাগে না স্বাভাবিক ওয়েদার বেশি ভালো লাগে? আমাদের দেশ কি বল, এই গরম আতিশীতোষ্ণ যে মীর আসলে ঠিক বলতে যে ভুল বলে দিল। এটা হলো নাতি, আমিও ভুলে গেছি। হ্যাঁ এটা হলো না না আমি তো জানি, আমি ভুলে গেছি। এটা হলো নাতিশীতোষ্ণ, ওই আবার আতিশীতোষ্ণ বলছে। তো এটাই আমাদের দেশ, কারণ আমাদের দেশ হলো, এটার মানে কি বল, এটার মানেটা বল তাইলেই হবে। হ্যাঁ, না শীত বেশি না উষ্ণ, এই জন্য এটা হলো, বুঝলি? আমি তো তোর বলাতে আমি ভুলে গেছি, তুই বুঝ তাইলে। যাই হোক, বাসার দিকে যাই খাওয়া দাওয়া করি, মাথা কাজ করছে না। অস্থির ওয়েদার, অস্থির। চলে আসলাম বাসার এইদিকেও খুব সুন্দর লাগছে। এই জায়গাটা খুব সুন্দর, আমাদের রাজীব চত্বর। যদিও আগে এই জায়গা ছিল এখানে রাজীব চত্বর, তারপর ফ্লাইওভার হওয়ার পর এই ডানে চলে এসেছে। সুন্দর ফ্লাইওভার যে কবে হবে খালি দেখতে। মেয়ের কবে ফ্লাইওভার হবে বলতো? জানিস না কেন? তোর বাড়ির পাশে হচ্ছে, তুই জানিস না? তৈরি তো চলছেই রে পাগলা, কমপ্লিট হবে কবে এটাই বিষয়। ও বাপ সব ফুটবল খেলছে মাঠে, তুই খালি খেলতে পারছিস না, না পড়ার জন্য। না, বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা, সবাই খেলছে এখন। বাসায় চলে আসলাম, এসেই বসে গেছি খেতে। দেখতেই পাচ্ছেন কালকে যে ছোট মাছ নিয়ে এসেছিলাম সেটা রান্না করা হয়েছে, দেখেই খুব মজার লাগছে, একদম মানে জিভে জল চলে আসার মতো, একদম বুঝতেই পারছেন। আর বাইরের ওয়েদারও জোস, সুন্দর বাতাস আসছে, ভালোই লাগছে সব মিলিয়ে। এখন খাওয়া দাওয়া করি, দেন আবার শপে যেতে হবে। আমি চার্জার আনতেই ভুলে গেছি, চার্জার নিয়ে গেছিলাম চার্জ দেওয়ার জন্য, চার্জারও নিয়ে আসিনি, ফোনেও চার্জ নাই। এই যে নাফিসা সকাল থেকে বাসাতেই আছে। কি অবস্থা, পড়াশোনা শুরু হলো? কবে থেকে হবে? যখন থেকে হবে তখন থেকে। পড়াশোনা এখনো শুরু করেনি, এই যে কি করবে আমি ভয়ে আছি একে নিয়ে। মেজাজ খারাপ হয়ে আছে। এই যে নাফিসাও খেতে বসে গেল, অল্প করে ভাত, বেশি করে মরিচ, অস্থির প্লেট, আমি দুইজন মিলে খেয়ে নি। প্রথমবার আমি ছোট মাছ নিয়ে এসেছি, তাও বাজার থেকে না, একদম নদী থেকে ডিরেক্ট। আমি ভাবছিলাম কেমন লাগবে খেতে, অস্থির লাগছে। নাফিসা খেলা না, কেমন লাগছে বলো তো? মজা, খুবই মজা লাগছে। আমার ছোট মাছ এমনি পছন্দ, তার উপর দিয়ে টাটকা, মানে কালকে একদম মাছ তুলেছে তারপরেই পরে নিয়ে এসেছিলাম। জোস। আমি ছোট থাকতে অনেক খেয়েছি এভাবে, মানে আমরা যেই গ্রামে থাকতাম ছোট থাকতে, সেখানে আমার ফ্রেন্ডের বাবা দেখা যাচ্ছে মাছ মেরে আনতো, আর এনে একদম ডিরেক্ট রান্না করা হতো, দুপুরের আগে আগে নিয়ে আসতো, দুপুরে রান্না করা হতো, আমি আর আমার বন্ধু বসতাম। আর এটাকে চচ্চড়ি না পুরপুরি বলে, যাই হোক। তো এটা তখন গরম গরম একদম এত জোস লাগতো, আমি 2-3 প্লেট ভাত খেতাম। আমরা প্রতিযোগিতা করতাম কে কত খেতে পারে, এত মজা লাগতো। তো সেই কথা মনে পড়ে গেল আজকে। বাই বাই। শপেই ছিলাম, একটু ঘুরতে আসলাম। আজকে ওয়েদারও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। এই যে কি বলে, 12 রাস্তা বলতে, হ্যাঁ 12 রাস্তার দিকে, এই রাস্তাটা খুবই সুন্দর। এদিকে ঘুরতে আসলাম, ভাইরা আবার এই যে শুট করছিল বাইকে বসে, সব লাইট মাইট নিয়ে এসেছে, কিন্তু ক্যামেরা আছে, ক্যামেরা থাকতে ফোন দিয়ে শুট করছে। যাই হোক, একটু ঘোরাফেরা করে আবার দোকানের দিকে যাব।
এখন বাজে 8টার মতো, আর ভিডিও এডিট করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ভিডিও আপলোড দিতে হবে। মানে এডিট কেন জানি আগে করাই হয় না। আসছি, থামেন আসছি, বার্গার খেতে যাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম দায়রা পার্ক, ওদিকে আবার চা আলা ডাক দিচ্ছে যেখানে চা খাই। যাই হোক, সামনে বার্গার খাবো, আমি বার্গার খাওয়াবো ভাইকে, ভাই আমাকে খাওয়াবে হলো চা। সেই বার্গার দেখতেই পাচ্ছেন অনেকগুলো, শিক বার্গার। এটা তো শিক না, এটা তো শিক না ভাই, যে লাইটিং। চলে এসেছে আমাদের বার্গার, দুর্য ভাই রিভিউ দিবে। কেমন? হেভি। প্রথমে ডিল হয়েছিল আমি বার্গার খাওয়াবো না, আমি চা খাওয়াবো, ভাই বার্গার খাওয়াবে। দিয়ে বার্গার খাওয়াতে এসে ভাই কট আমাকে খাওয়ালো, তারপর এই যে ভাইরা আসলো, এখন খাওয়াবে বলেছে আমরা সবাইকে খাওয়াতে হবে। দিয়ে 4-5 জনকে খাওয়াতে লেগে ভাইয়ের আর হিসাব মিলছে না। কট জিতে আমারই ভালো হলো, খালি চা খাওয়াবো। এখন বাজে রাত 10টা, তারপরে ওখানে বার্গার খাওয়া শেষে চা খেলাম, তারপরে প্যারা নেওয়া শুরু। প্যারা নেওয়া বলতে আমি তো ভিডিও রেডি করে রেখে দিয়েছিলাম 8টার আগে, আপলোডও দেওয়া হয়ে গেছিল 8:30টার মধ্যে। কিন্তু ঝামেলা হলো থাম্বনেল এডিটর দেখা যাচ্ছে আমার পরিচিত না সে, কিন্তু ভালোই, অনেকদিন ধরে থাম্বনেল বানাই, মানে চিনি না পার্সোনালি, কিন্তু দেখা যাচ্ছে ভালো সম্পর্ক, কথাবার্তা হয় কাজের বাইরে, যদিও কোনো কথা না। আমি এটাও জানি না বাংলাদেশের কোথায় থাকে, কিন্তু এই যে রেগুলার থাম্বনেল বানাই সবই ঠিক আছে। তো তাদের ওখানে কারেন্ট ঠিক মতো থাকে না, গ্রাম সাইডে থাকে নাকি আমি জানি না। তো যেমন সেদিনও এরকম হয়েছিল যে থাম্বনেল 9:30টার সময় দিয়েছে, যদিও তার আগে আমি সিস্টেমে আপলোড করে দিয়েছিলাম। তো আজকেও সেম কাহিনী, থাম্বনেল নাই, ভিডিও আপলোড হয়ে গেছে, দিয়ে লাস্টে মিনহাজকে বলে এআই দিয়ে একটা বানিয়ে 9:30টার দিকে আপলোড দেওয়া হলো। এই যে এত প্যারা, আমি তো ভেবেছিলাম আজকে ভিডিও দিতে পারবো না, মনটাই খারাপ হয়ে যেত, কারণ যতই ব্যস্ত থাকি যাই থাকি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপাতত হাঁটছি, সেই মেলা দূর হাঁটলাম, ভাইয়ের বাইক, মানে বাইকেই তো আসা হলো, কিন্তু বাইক দিয়ে আরেকজনকে পাঠানো হলো। আমরা 4 জন আছি, 4 জন তো আর বাইকে যাওয়া যাবে না, তো একজনকে পাঠানো হলো, তাকে নামিয়ে দিয়ে আবার আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে 1 কিলোর বেশি হেঁটে ফেলেছি। এখন হাঁটতে থাকি, দিয়ে শোরুমের দিকে যাব, শোরুম আবার লাগিয়ে দিবে, যে হিসাব টিসাব নিয়ে ক্লোজ করে দিতে হবে। এই হলো জীবন। মানে আজকে ভিডিও না দিতে পারলে আমার যে কি খারাপ লাগতো, কারণ আমি রেডি করে রেখেছি, সবকিছু করে রেখেছি, এদিকে রাখতে যে হারিয়ে গেছে, খোঁজ নাই। আমরা হাঁটতে হাঁটতে মানে মেলা দূর চলে এসেছি। একটু আগে শিয়াব ভাই আসলো গাড়ি নিয়ে, আমরা উঠলাম, দিয়ে ভদ্রায় আসলাম। আর প্রতিদিনের মতো যখনই আমরা যাই তখনই ট্রেন যাই। এই যে এখন ট্রেন যাবে, তারপর আমরা যাব, মানে প্রতিদিন আমরা দেখা যাচ্ছে আমি যখনই যাই তখনই ট্রেন যাই, কেন জানি মিলে যাই। এখন ট্রেনের অপেক্ষায় অনেক মানুষ। না না, ওটা করা যাবে না, এত তারা, কেবলই ট্রেন আসবে আর ঢুকে গেল। এই যে চলে এসেছে ট্রেন। না, এই জায়গায় আমার তাড়াহুড়া পছন্দ না, দুনিয়ার সব জায়গায় তো পছন্দ হলো, কারণ এটা রিস্ক নেওয়ার মতো জায়গা না। জীবন একটাই, ট্রেন মেলাগুলা, কিন্তু ট্রেনটা আসছেই না। আপনাদেরকে দেখাবো, ভিডিও চালু করে রেখেছি, কিন্তু খুবই স্লোলি আসছে, লোকাল ট্রেন মেবি। এই যে না, লোকাল না তো এটা, সোজা কেন তখনই বাসায় চলে এসেছিলাম। এখন বাজে সন্ধ্যা 7টা, একটু রেস্ট করলাম, তারপর নাফিসের সাথে গল্প করছিলাম। নাফিসা এখন প্রাইভেট পড়ছে, আজকে থেকে ওর পড়াশোনা শুরু করতেও হবে, কিছু করার নাই, কারণ ওর কয়েকদিন পরে এক্সাম। আর এখন 7টা বাজে, এতক্ষণ ভিডিও এডিট করলাম, সব কাজ করলাম, এখন যাচ্ছি শপের দিকে। একটা পিচ্চি ফ্যান নাকি আমার সাথে দেখা করার জন্য কান্নাকাটি করছে, আর একটু পরে যেতাম, এই জন্য এখনই যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ফ্যান বলে কথা, মানে কষ্ট দিতে পারবো না। আসলে কি অনেকে ভাবতে পারেন আমি বিরক্ত হই নাকি, না আমি বিরক্ত হই না, আমার খুবই ভালো লাগে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, সেটা ছোট বাচ্চা হোক বড় হোক সবাই। তো আপনারা আমার কাছে অনেক দামি, আপনাদের কাছে আমি যেমন দামি, আমরা যেমন দামি, তো আপনারাও আমার কাছে অনেক দামি। যাই হোক, এখন যে দেখা করি, তারপর শপের দিকে একটু সময় দিই। আর নাফিসাকে এখন দেখাতে পারছি না, কারণ ও এখন পড়ছে, পড়ার সময় তার ভিডিও নেওয়া যাবে না, তো পড়ুক, আমি এখন বের হই, শপের দিকে যাই।